ছোট্ট পরিসরে দোতলা একটি মাটির ঘর, সাধারণের মাঝে অসাধারণ। তিন পাশে অনেকগুলো মাটির ঘর, মাঝখানে বড় একটি মেহেদি গাছ। দারুণ দেখতে, মনে হচ্ছে কোনো শিল্পকর্ম। বাংলাদেশের কয়েকটি জেলায় শুধুমাত্র মাটির ঘরের এমন অস্তিত্ব এখনও রয়েছে। এই দৃশ্যটি যেন দুর্লভ কোনো শিল্পকর্মের। এই যে কাঁঠাল, গাজীপুরের ঐতিহ্য, সকাল সকাল কাঁঠাল খাওয়া, মাছি বসে আছে, অনেকগুলো ঘর, কমন বারান্দা। এই ঘরে যাব। এখানেও একটি আর্ট রয়েছে, এই যে দেখুন, এটাতে রং দেওয়া হয়নি বলে চোখে ফুটে না, কিন্তু এই যে এখানে আর্ট করা। ঘরের দেয়ালে পুরনো একটি ব্যাগ, ধুলো জমে আছে। সভ্যতা এরকমই, পুরনো হয়ে যায়, ধুয়ে মুছে যায়, সব কিছু পুরনো। বড় ব্যারেক। এই প্রবেশ করলাম, মনে হচ্ছে কোনো গুহাতে প্রবেশ করেছি। আর এই হচ্ছে সিন্ধু। এই ঘর থেকে, এই ঘরে বসে এই জানালা দিয়ে বাইরের দৃশ্যটা খুব ভালো লাগে। এখানে ধান লাগানো হয়, সবুজ হয়, কখনো সোনালী বর্ণ ধারণ করে। এটা দক্ষিণমুখী কিন্তু জানালা। এই করে বসবাস করে প্রায় 95-100 বছর বয়সী একজন বৃদ্ধ। এই মুহূর্তে তিনি নাই, থাকলে সাক্ষাৎকারটা দেখাতে পারতাম আপনাদেরকে। করে আছে। বাংলাদেশের এই অঞ্চলটা বন্যামুক্ত, ঐতিহ্যের পাশে আধুনিকতার ছোঁয়া। এই পেয়ারা গাছে 3টি পেঁচা ছিল। আমরা যখন আসলাম, আমাদের আশা দেখে উড়ে চলে গিয়েছে, ক্যামেরা বন্দি করতে পারিনি। এখন সেই দূরে বসে ডাকছে। দিনের বেলা পেঁচা ডাকার কথা না, কিন্তু এটা এত নির্জন একটি জায়গা, দেখুন, এখন তো ডাকতেই পারে। তাদের রাজত্ব, প্রকৃতির কোলে আছে যেন। এই মাটির ঘর একসময় জাদুঘর হয়ে থাকবে, জীবন্ত জাদুঘর যেন। বাড়িটার পেছনের অংশ গাজীপুরের ঐতিহ্য। এই যে মাটির ঘরের শক্ত দেয়াল, মনে হচ্ছে পাকা কোনো ভবন। ওই পাশের দেয়ালে আবার পাতার আর্ট করা, পাতার ছবি বর্ণিল করে এঁকেছিল যখন মাটির ঘর তৈরি করেছে। ভাবি, সেই সময়ের কারিগররা কতই না শৌখিন ছিল। এখন তো মাটির ঘরের কারিগরও নেই, আর সেই পাতা রং করার, দেয়ালে পাতার গ্রাফিতি আঁকার সেরকম কারিগরও নেই। বাংলাদেশের গাজীপুর জেলাতে আছে, গাজীপুরের কাপাসিয়া রায়েদি ইউনিয়নের একটি গ্রাম। নীল জানালা, চমৎকার দৃশ্য। এই যে এই পেয়ারাটি একটু আগে পড়েছে। এমন ঘর তো অনেক জায়গাতেই আছে, কিন্তু দেয়ালে আর্ট করার এই প্রচলনটা গাজীপুর, এমনকি কাপাসিয়ার সব জায়গাতেও নাই, যেটি কাপাসিয়ার উত্তর দিকে বেশি দেখা যায়। সময়ের পরিক্রমায়, পৃথিবীর বাস্তবতায় মাটির ঘরের কারিগর এখন নাই বললেই চলে। পুরনো যারা ছিল তারা তো আছেই, একে একে মারা যাচ্ছে আর শেষ হয়ে যাচ্ছে এক একজন শিল্পীর ইতিহাস অধ্যায়। নতুন প্রজন্মের কেউ মাটির ঘর তৈরির পেশাতে যাচ্ছে না, কারণ চাহিদাই নাই। এখন সবাই সব দিকে ইটের ভবনের। দেশি প্রজাতির ছোট ছোট এইসব পেয়ারাকে আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন? গাজীপুর কাপাসিয়ায় আমরা বলি হরবি। যদি আপনাদের আগ্রহ পাই, কমেন্ট পাই, উচ্ছ্বাস বুঝতে পারি, তাহলে এরকম দুর্লভ চিত্রের, বর্ণিল রঙিন শৈল্পিক মাটির ঘরগুলোর বড় বড় ভিডিও আমি উপস্থাপনা করতে চাই। 10-15-20 মিনিটের অপেক্ষা করছে আপনাদের আগ্রহ এবং উৎসাহের জন্য। পাখি খেয়ে শেষ করতে পারেনি, এত পেয়ারা এই যে নিচে পড়ে আছে। কি পরিমাণ পেয়ারা পড়ে আছে। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেয়ারা খায়। এখানে পাকা পেয়ারা পাখি খেয়ে শেষ করতে পারেনি, এত পেয়ারা এই যে নিচে পড়ে আছে। একটি পারিবারিক স্পট হওয়াতে লোকেশনটা প্রকাশ করছি না, কিন্তু আমি সত্যি অভিভূত। মানে গাজীপুরে এরকম জায়গা আছে এইভাবে পেয়ারা পড়ে থাকে। এই যে দেখুন, শত শত পেয়ারা। ঘুঘু পাখি ডাকছে ওই দূরে, সুরলা সুরে। মধ্য দুপুর, উদাস দুপুরে ঘুঘু পাখির ছন্দ। পেয়ারা গাছের নিচে আছি, গাজীপুরের সৌন্দর্য। মাটির ঘরের পাশে পেয়ারার গাছ।